রাধে রাধে। রাধা ও কৃষ্ণের প্রেম পর্বের রাত্রি, যা মহারাজ নামে পরিচিত, তা কেবল এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি আধ্যাত্মিক জগতের এক চিরন্তন প্রতীক। মহারাজের মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার ঐক্য ও প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন, যা ভক্তদের জন্য এক আধ্যাত্মিক শিক্ষা। এই রাত্রিতে কীর্তন, ধ্যান ও উপবাসের মাধ্যমে ভক্তরা তাদের আত্মাকে শুদ্ধ করে তোলেন। বিশ্বাস করা হয় যে এই রাতে চাঁদের রশ্মি খাদ্যদ্রব্যকে পবিত্র করে তোলে, বিশেষ করে পায়েসকে। এই দিনটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি ও লক্ষ্মীর আশীর্বাদ লাভের পথ প্রদর্শন করে। নমস্কার বন্ধুরা, শ্রীকথার রাস পূর্ণিমা স্পেশাল এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, সেই সঙ্গে এই দিন কোন কোন কাজগুলি করবেন, কোন কোন কাজগুলি করবেন না, চলুন তা আজ আমরা জেনে নিই। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 5ই নভেম্বর বুধবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি 4ই নভেম্বর, বাংলা 18ই কার্তিক মঙ্গলবার, সময় রাত্রি 10:38 এবং পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি 5ই নভেম্বর, বাংলা 19শে কার্তিক বুধবার, সময় সন্ধ্যা 6:49। বন্ধুরা, গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি 4ই নভেম্বর, বাংলা 17ই কার্তিক মঙ্গলবার, সময় রাত্রি 9:22:13 এবং পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি 5ই নভেম্বর, বাংলা 18ই কার্তিক বুধবার, সময় সন্ধ্যা 7:06:41। এবার বন্ধুরা, এই রাস পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না, চলুন তা জেনে নিই। বন্ধুরা, রাস পূর্ণিমার দিন মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলনের প্রতীক। এই দিন তুলসী পাতা তোলা উচিত নয়, যদি খুব প্রয়োজন হয় তবে আগের দিনে তুলে রেখে দিন। রাস পূর্ণিমার আগের দিন একটি নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনীতে ধারণ করুন, এতে আর্থিক বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয়। রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান করতে পারেন, এতে শরীর ও মনের পবিত্রতা বজায় থাকে। রাস পূর্ণিমার দিন নখ, চুল ও দাড়ি কাটবেন না, কোনো প্রকার ক্ষৌরকর্ম থেকে বিরত থাকুন। রাস পূর্ণিমার দিন নিজের সাধ্যমতো দান করুন। এই দিন চাল, ময়দা বা সাদা কাপড় দান করতে পারেন। রাস পূর্ণিমার দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি নিবেদন করুন, এটি অত্যন্ত শুভ। রাস পূর্ণিমার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য রাধাকৃষ্ণের যুগল মূর্তি, গোপাল এবং লক্ষ্মী নারায়ণের পুজো করুন। রাস পূর্ণিমার দিন রান্নাঘরের জিনিস শেষ হতে দেওয়া উচিত নয়, বিশেষ করে তেল, চাল, নুন এবং হলুদ যাতে শেষ না হয় সেই দিকে খেয়াল রাখবেন। রাস পূর্ণিমার দিন বেলগাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, এটি শুভ বলে মনে করা হয়, এতে সৌভাগ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। রাধে রাধে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।